করছি যেহেতু তখন তারা আমাদের দাবি শোনেননি, আমাদের কথা শোনার প্রয়োজন মনে করেননি। এই মুহূর্তে আমাদের একটাই কথা, পরিচালকের পদ। আমরা আজকে বর্তমানে এক দফা এক দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে এসেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে ডিরেক্টর পরিচালক জনাব সাইদুর রহমান স্যার তার পদত্যাগ। কারণ আমরা দেখেছি যখন কিছুদিন আগে স্বৈরাচার সরকার পতনের জন্য ছাত্র আন্দোলনটি হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে একজন অভিভাবক হিসেবে যখন তার দায়িত্ব ছিল সকল ছাত্রদের সুরক্ষা নিশ্চিত করা, ঠিক সেই দিন 15 তারিখ এবং 16 তারিখ যখন ছাত্ররা আইএমএলে অবস্থান নিতে চেয়েছিল সুরক্ষার জন্য, ছাত্রলীগ সন্ত্রাসী টোকাইদের হামলা থেকে রক্ষার জন্য, সেই মুহূর্তে তারা এই অনিরাপদ পরিস্থিতিতে ছাত্রদের সম্পূর্ণ ছেড়ে দেয় এবং আইএমএলের দরজা বন্ধ করে দেয়, যেটা কিনা একজন অভিভাবক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমরা মনে করি তার দায়িত্ব সে যথাযথ পালন করতে পারেনি। এবং এই মুহূর্তে সে যেহেতু অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেনি, সে অভিভাবকের স্থান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করুক, এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের দাবি যে সে তার পরিচালকের স্থান থেকে পদত্যাগ করুক। এবং আমরা সকল শিক্ষকদের সাথে এর আগে আলোচনা আসার জন্য তাদের আহ্বান করেছিলাম, কিন্তু তারা কোনো ধরনের আলোচনা বা বৈঠকে আমাদের সাথে বসতে চাননি। তো এই মুহূর্তে আমরা মনে করছি যেহেতু তখন তারা আমাদের দাবি শোনেননি, আমাদের কথা শোনার প্রয়োজন মনে করেননি, এই মুহূর্তে আমাদের একটাই কথা, পরিচালকের পদত্যাগ। আমরা কোনো ধরনের বৈঠক বা কোনো ধরনের আলোচনায় আসতে চাচ্ছি না। আমরা আমাদের রবিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল যে রোববারের মধ্যে সে যদি পদত্যাগ না করেন তাহলে আমরা আন্দোলন শুরু করব, এবং যথারীতি আমরা সেই আন্দোলন শুরু করেছি। কিন্তু যেটা দেখা গিয়েছে পরিস্থিতির প্রেক্ষাপটে যে সে আমাদের যে পরিচালক স্যার তিনি হচ্ছেন গিয়ে লিভ নিয়ে ছুটিতে চলে গিয়েছেন, যেটা কিনা সম্পূর্ণভাবে আমাদের আন্দোলনকে আরও বেশি, আমাদের মধ্যে যে চাহিদার যে ক্ষোভ এটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে বলে আমরা মনে করছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটাই মনে করা হচ্ছে যে পরিস্থিতিতে আমাদের সম্মুখীন যাতে না হতে, যেমন আমরা চাচ্ছিলাম এই মুহূর্তে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা শিক্ষকদেরকে অনুরোধ করেছি যাতে তারা আইএমএল ত্যাগ করে, এবং সকল কর্মচারীদের আইএমএল ত্যাগ করার জন্য বলা হয়েছে, এবং আমরা 1 ঘন্টা পরে ডিরেক্টরের রুমে প্রয়োজন হলে তালা দিব এবং আইএমএল এর মেইন গেটে আমরা তালা দিয়ে দিব। আমাদের একটাই দাবি, সেটা হলো যে ডিরেক্টরের পদত্যাগ। কারণ আমরা জানি যে একজন শিক্ষকের বৈশিষ্ট্য হলো মা পাখির মতো। মা পাখি যেমন তার ডানা দিয়ে তার ছানাপোনাকে সকল বিপদ থেকে আগলে রাখে, তেমনি একজন শিক্ষক। সেদিক থেকে আমি মনে করি যে ডিরেক্টর সাইদুর রহমান পরিচালক তো দূরের কথা, তিনি শিক্ষক হওয়ার যোগ্যতা হারিয়েছেন। কারণ 16 জুলাই যখন ম্যাসাকার চলে আমার ক্যাম্পাসে, আমার ভাই বোনদের উপর যখন গুলি ছুড়ে, রাবার বুলেট ছুড়ে, তখন আমার ভাইয়েরা আত্মরক্ষার জন্য আইএমএল আসে। কারণ আমরা জানি যে আইএমএল হলো আমাদের দ্বিতীয় হোম, এখানে আমরা সবসময় সেফ থাকবো। কিন্তু যখন আত্মরক্ষার জন্য আমার ভাইয়েরা আইএমএল অবস্থান করতে চায়, তখন স্বৈরাচার ডিরেক্টর সাইদুর রহমান স্টাফদের মাধ্যমে বলে যে তাদেরকে যেন ঢুকতে না দেয়, বের করে দিতে হয়। আপনি বলেন এখন কোন একজন শিক্ষক যে ডিরেক্টর পদে আছে, এটা কি আমাদের জন্য কাম্য, বা এটা কি তার উচিত হয়েছে? একজন স্বৈরাচার ডিরেক্টর কখনোই আমাদের আইএমএল জন্য যোগ্য হতে পারে না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই। এবং আমাদের বর্তমান যে কর্মসূচি, আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। 1 ঘন্টার মধ্যে আমরা আইএমএল এর ভিতরে যত শিক্ষক আছে এবং কর্মচারী আছে, যদি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ আমাদের ডিরেক্টর পদত্যাগ না করেন, তাহলে আমরা সবাইকে বের করে দিয়ে আমাদের আইএমএল এর মেন গেটে তালা দেব।